আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে ইম্পর্টেন্ট একটা অফার নিয়ে। WCT অ্যাডপ্ট করবে তারা। তো অলরেডি কিন্তু এটা দুইটা অফার চলতেছে। একটা হচ্ছে সিম্পলি আপনি মেনেটে ইথেরিয়াম আর কি টাস্ট ওয়ালেট কানেক্ট করে জয়েন করতে পারবেন। সেকেন্ডে হচ্ছে বাইন্যান্সের Web3 ওয়ালেট, এটারও কিন্তু তারা অ্যাডপ্ট করছে। তো প্রজেক্টের নাম হচ্ছে ওয়ালেট কানেক্টেড প্রজেক্ট। WCT অ্যাডপ্ট করবে। অলরেডি তাদের টুইটারে কিন্তু মোটামুটি ভালো ফলোয়ার আছে এবং এদেরকে ভালো কমিউনিটি সাপোর্ট করতেছে। যেমন দেখেন এইখানে পোস্ট আসলে বিভিন্ন, যেমন বাইন্যান্স ওয়ালেট থেকে কিন্তু Web3 ওয়ালেট থেকে কিন্তু অলরেডি পোস্ট আছে অ্যাডপ্ট করার জন্য। আর বাইন্যান্সের Web3 ওয়ালেটে যে কয়টাই অ্যাডপ্ট এই পর্যন্ত আসছে মোটামুটি কিন্তু ভালোই প্রফিট আপনারা পাইছেন, $5-10, $15-20 মতো কিন্তু প্রফিট পেয়েছেন। তো এটা থেকেও পাবেন এবং টোকেন পকেটও কিন্তু পোস্ট করেছে। মানে মোটামুটি কিন্তু সব প্ল্যাটফর্মে কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে এবং এদের বলতেছে যে আপনি যদি টোকেন পকেট ওয়ালেটে এখানে স্ক্যান করেন সেটার জন্য কিন্তু আপনি WCT অ্যাডপ্ট পাবেন। টন পকেট ওয়ালেট ইউজাররা স্ক্যান করলে, মানে টন পকেট ওয়ালেট দিয়েও কিন্তু আপনি স্ক্যান করলে অ্যাডপ্ট পাচ্ছেন। তারপরে Web3 ওয়ালেট দিয়ে যদি স্ক্যান করেন তাহলে অ্যাডপ্ট পাচ্ছেন এবং ট্রাস্ট ওয়ালেট দিয়েও কিন্তু আপনি যদি কানেক্ট করেন, স্ক্যান করেন, সেটার জন্য কিন্তু আপনি অ্যাডপ্ট পাবেন। তো তিনোটাই আমরা স্ক্যান করব যাতে করে আমরা অ্যাডপ্টে ভালো কিছু পাই। জয়েন করার শুরুতে রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর অলরেডি আমাদের অ্যানের অফিসিয়াল চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখেন সকল অ্যাড্রপ, সকল আপডেট পাওয়ার জন্য। তো ডিরেক্টলি চলে আসি আজকের অফারটাতে। তো অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আপনারা এখানে কোনো রেফার কিছুই নেই, জাস্ট সেলফ আর্নিং। আপনি যতগুলো মাল্টিপল করতে পারেন এটা আপনার পর কিন্তু ফায়দা হবে। এখান থেকে লিঙ্কটা কপি করেন। অবশ্যই অফারে জয়েন করতে হলে আপনাকে দুইটা ডিভাইসের প্রয়োজন, মানে দুইটা মোবাইল, হয় একটা পিসি আর একটা মোবাইল, দুইটা ডিভাইস হলো আর না হলে দুটা মোবাইল। এই কারণেই লাগবে কারণ এক মোবাইলে আপনার টাস্ট ওয়ালেট বা অন্য আদার্স ওয়ালেটগুলো আছে, বাইন্যান্স Web3 ওয়ালেট, বাইন্যান্স অ্যাপ, এগুলো একটা মোবাইল রাখতে হবে। আরেকটা মোবাইলে জাস্ট স্ক্যান করার জন্য আরেকটা মোবাইল রাখতে হবে। তো এক ওয়ালেটে আপনার ওয়ালেট থাকবে, আরেক ওয়ালেটে এই সাইটের লিঙ্কটা আপনি কপি করে নেবেন, ওইটা দিয়ে জাস্ট ওপেন করবেন আর স্ক্যান করবেন। কারণ এক মোবাইল দিয়ে এটা স্ক্যান করা সম্ভব না, দুইটা মোবাইল আপনার লাগবেই। তো বাসায় তো সবাই 2-3টা মোবাইল থাকে, ওইটা আপনি কালেক্ট করে নেবেন। তো আমি জাস্ট ওইটা দেখাচ্ছি। প্রথমে দেখেন এই লিঙ্কটা কপি করলেন, এটা হচ্ছে আপনার এক ডিভাইসের কাজ। সেকেন্ড ডিভাইস দিয়ে স্ক্যান করবেন শুধু। লিঙ্কটা কপি করে আপনি ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজার দিয়ে আপনি এটাকে ওপেন করে দেন। অ্যান্ড ওপেন করার পর এইখানে দেখেন যে আমি এটাকে নর্মাল মোডে নিয়ে আসলাম, মোবাইল মোডে নিয়ে আসলাম। অ্যান্ড এখান থেকে দেখেন রেজিস্টার হেয়ার একটা অপশন আছে, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। রেজিস্টার হেয়ার অপশন সিম্পল ক্লিক করার পর এখন দেখেন এখানে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেটস, এগুলো আদার্স অনেকগুলো ওয়ালেট আছে। তো আপনাকে করতে হবে যেহেতু স্ক্যানে যদি আমরা ক্লিক করে দেখি এখানে কি স্ক্যানটা আছে, এখানে বলতেছে ওয়ালেট কানেক্টেড। তো এটা না, আমরা যদি নর্মালি যদি এটা ওয়ালেট কানেক্ট করতে চাই, ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেখি এটা কীভাবে কী করে। তো ডিরেক্টলি আমরা স্ক্যান করার জন্য আমরা যদি স্ক্যানে ক্লিক করি, এখানে কিন্তু একটা স্ক্যানে QR কোড দেয়। তো এই কোডটা, এই স্ক্যানারটাকে আপনাকে অন্য ওয়ালেট দিয়ে, অ্যানাদার্স ওয়ালেট দিয়ে আপনাকে স্ক্যান করে কানেক্ট করতে হবে। আপনি প্রথমে ট্রাই করেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে স্ক্যান করা যায় কিনা। ট্রাস্ট ওয়ালেটে যাবেন, যাওয়ার পর আপনি সিম্পল ট্রাস্ট ওয়ালেটে আরেকটা মোবাইল নেবেন, সেই মোবাইলে স্ক্যানারটা অন করবেন আর ওই স্ক্যানটাকে স্ক্যান করবেন। যেমন এখান থেকে স্ক্যানারটা অন করে এইখানে আপনি জাস্ট এটা কী করবেন, এই যে আগের যে স্ক্যানারটা আছে এইখানে জাস্ট আপনি স্ক্যান করবেন। এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তার জন্য অবশ্যই হোল্ড রাখবেন। এক মোবাইলে স্ক্যানারটা অন করলেন, আরেক মোবাইল ওয়ালেট দিয়ে আপনি স্ক্যান করে কানেক্ট করবেন। তো আমি এখন লাইভ একটু ট্রাই করব যে আমার পিসি থেকে স্ক্যান করার, দেন স্ক্যানটা হয় কি না। এখানে বলতেছে ওয়ালেট স্ক্যান ইরর। আমার এখানে বেসি চেন দেওয়া আছে, আমি যদি এটাকে তো বেসি চেনে ছিল, আমি জাস্ট অল চেনে দিলাম। অল চেনে দেওয়ার পর আমি আরেকটা আবার ট্রাই করব, না হলে Web3 দিয়ে ট্রাই করব। আমি এখান থেকে আরেকবার স্ক্যানে ক্লিক করলাম অ্যান্ড এটা দিয়ে না হলে আমাদের Web3 হচ্ছে লাস্ট। এখন দেখেন কানেক্ট হয়েছে, কারণ আগের বারে ওই যে বিএসসি চেনে ছিল তাই হয় নাই, মানে অল চেনে হলে কিন্তু কানেক্টটা হচ্ছে। তো আমার এখানে কানেক্টে ক্লিক করলাম অ্যান্ড আমার কিন্তু এটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হওয়ার পর একটা অ্যাপ্রুভাল আসবে আপনার মোবাইলে। তো আমি আরেকবার দেখাচ্ছি, আমি অন্য মোবাইলে স্ক্যানারটাকে ওই সাইটের স্ক্যানটা অন করছি অ্যান্ড আমি এখান থেকে নর্মালি আমি এটাকে যে স্ক্যান করলাম, স্ক্যান করার পর কিন্তু এখন স্ক্যানটা হচ্ছে। আর আমি যদি কানেক্ট এখন সিম্পল ক্লিক করি, এখন আমার যে পিসিতে আমি এটা অ্যাক্সেস নিচ্ছি। আপনি মোবাইল দিয়ে করতে পারেন, আর আদার্স মোবাইলে যদি আপনি করেন তাহলে যে এরকম দেখাবে। তো দেখেন এই যে এখানে কিন্তু আমার পিসিতে কিন্তু এই যে আমি মোবাইল দিয়ে করলে আপনি এরকম অন্য মোবাইলে এরকম একটা অ্যাক্সেস আসবে, আপনি যখন এটাকে সাইন ইন করবেন অ্যান্ড আপনার কিন্তু এইটা এই যে এখানে কিন্তু কানেক্ট হচ্ছে অ্যান্ড আপনার মোবাইলও কিন্তু একটা অ্যাক্সেস আসতে পারে। এখন আপনাকে দেখেন মোবাইলও কিন্তু একটা অ্যাক্সেস আসছে, এখন আমরা মোবাইলও আপনার ওই ডিভাইসও কিন্তু একটা অ্যাক্সেস দিতে হবে।
ফাইনালি কিন্তু আপনার যেখানে ওয়ালেট কানেক্টেড বলতেছে, মানে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন ওয়ালেট কানেক্ট হয়ে গেলে দেখতে পারবেন যে এইখানে বলবে ইউ রেজিস্টার্ড, মানে আপনার এখানে ইমেলটা দিয়ে আপনার ইমেলটাকে বলবে কানেক্ট করে নিতে। তো আপনি ইমেলটা কানেক্ট করে নেবেন। যদি এই অপশনটা না আসে যে ইউ রেজিস্টার্ড লেখা, তারা বুঝবেন যে আপনার কাজটা হয় নাই, কারণ আপনি স্ক্যান করেন নাই, আপনি ডিরেক্টলি কানেক্ট করছেন। আপনি ইমেলটা বসান অ্যান্ড এখানে টিক মার্ক দেন, টিকমার্কটা এখানে দেন। টিকমার্কটা দেওয়ার পর আপনি সিম্পল এখানে কানেক্ট বারে ক্লিক করে দেন। কানেক্ট বারে ক্লিক করলে আপনার ইমেলটা এখানে রেজিস্টার হয়ে যাবে। অ্যান্ড ইমেলের এখানে কিন্তু একটা টিকমার্ক চলে আসছে। অ্যান্ড উপরের দিকে আপনি দেখেন যে এখানে একটা ক্লোজ বার আছে, ক্লোজ বারটা জাস্ট কেটে দিবেন অ্যান্ড আপনার কিন্তু এখানে জয়নিং প্রায় অলমোস্ট হয়ে গেছে। এখন আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এইখানে আমার এই যে আমার অ্যাড্রেসটা কিন্তু অলরেডি কানেক্ট হয়েছে। অ্যান্ড এইখানে আপনি লিঙ্ক ইউর গিথহব, মানে আপনাকে গিথহবটাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এটাও আমি এখন ফুল দেখাই দিতেছি। এখন আমি চলছি ডিরেক্টলি মোবাইলে। এখন দেখেন এইখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছে, WSC অ্যাড্রপ পেতে হলে অবশ্যই, মানে এখানে একটা জিনিস উল্লেখ করছে, আপনার যে ওয়ালেটটা কানেক্ট করেন সে ওয়ালেটটা অবশ্যই মানে থাকে, রানিং থাকে, মানে আপনার ওয়ালেটটা ভালো হতে হবে, যে ওয়ালেটটাতে আপনি ট্রানজ্যাকশন করেন এরকম ওয়ালেট। এখন ওই যে নতুন একটা ওয়ালেট কানেক্ট করে যদি অ্যাড্রপের আশা করেন হয়তো বা নাও পেতে পারেন, তবে এটা অন ইউ রিস্ক। কানেক্ট করলে যে ওয়ালেট হ্যাক হতে পারে এরকম যদি রিস্ক মনে করেন তাহলে করবেন না। যে ওয়ালেটে হালকা ট্রানজ্যাকশন আছে এরকম একটা ওয়ালেটটা করবেন। ভাই এই ক্রিপ্টোকারেন্সি কিছুই বলা যায় না, তো আমার মনে হলো যে সমস্যা হবে না আশা করি। তারপর আপনি এখানে দেখেন যে বলতেছে লিঙ্ক ইউর গিথহব। এখন গিথহব অ্যাকাউন্ট যদি আপনার না থাকে তাহলে একটা গিথহব অ্যাকাউন্ট আপনি করে নেবেন। আমি প্রথমে এটা গিথহব অ্যাকাউন্টটা আমি দেখাইতেছি। গিথহব অ্যাকাউন্ট আপনার যদি না থাকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর গিথহব অ্যাকাউন্ট আশা করি যারা ক্রিপ্টোতে কাজ করে অনেকেরই অ্যাকাউন্ট আছে। সিম্পলি গিথহবের সাইটে যেতে হবে আর এখানে আপনাকে গিথহব একটা অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। তো গিথহব অ্যাকাউন্ট জেনারেট করে একদম ইজি, ইমেল দিবেন, সাইন ইন করতে পারেন। সাইন ইন করে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন নিচের দিকে, অথবা স্ক্রল ডাউন করলে এখানে সাইন আপ অপশন আছে। সাইন ইন সাইন আপ এখানে সবগুলোই পেয়ে যাবেন। এখানে দেখেন সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করেও কিন্তু আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপটা করতে পারবেন। এখানে ইমেল বসাবেন, তারপর স্টেপ বাই স্টেপ এখানে আপনি কন্টিনিউ বারে ক্লিক করে সাইন আপ করবেন। আমি এখন সাইন ইন করতেছি, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে। এখন করে খুবই সিম্পল, অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করতেছি। আমার গিথহব অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে যদি আমরা আবার ওইখানে চলে আসি অ্যান্ড এটাকে লিঙ্ক করার জন্য সিম্পল এখান থেকে লিঙ্ক ইউর গিথহবে সিম্পল এটা ক্লিক করবেন। অ্যান্ড আপনার গিথহব অ্যাকাউন্টটাকে এখানে অথরাইজ করতে বলবেন। অথরাইজ করার পর জাস্ট আপনার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট হয়ে গেল। তো অলরেডি কিন্তু দেখেন গিথহব অ্যাকাউন্ট সাকসেসফুলি লিঙ্ক, অ্যান্ড আপনার কিন্তু মোটামুটি এখানে জয়েন করা হয়েছে। এখন আমরা বাইন্যান্সের অফারে জয়েন করব। তো দেখেন এখানে আমার ওয়ালেট কানেক্ট হয়েছে, গিথহবের অ্যাকাউন্ট কানেক্ট হয়েছে। এখন আপনি এক্সট্রা আর্নিংয়ের জন্য, মানে এখানে দেখেন অ্যানাদার্স আপনি অ্যাড্রেস, আপনি আরও অ্যাড্রেস কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, যেগুলো থেকে আপনি আরও আর্নিং করতে পারবেন। এখানে বাইন্যান্সের Web3 ওয়ালেট কানেক্ট করার জন্য অ্যাড্রপ পাবেন। এটার জন্য একই প্রসেস, দুইটা মোবাইল তো প্রয়োজন। এক মোবাইলের ভিতরে বাইন্যান্সের Web3 ওয়ালেট ইনস্টল করে রেডি করে রাখবেন, আরেক ওয়ালেট দিয়ে স্ক্যান করবেন। ঠিক একই প্রসেস কীভাবে করবেন, যে এখানে আসবেন, অ্যাড করার জন্য ওয়ালেট অ্যাড্রেস, অ্যাড ইউর অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। সিম্পল ক্লিক করার পর আগের প্রসেসেই কিন্তু দেখেন এখানে অবশ্যই স্ক্যান করতে হবে, ওয়ালেট ডিরেক্টলি কানেক্ট করলে হবে না। স্ক্যানের জন্য এই সাইটটি হচ্ছে ওয়ালেট স্ক্যানের জন্য অ্যাড্রপ দিবে। এখানে স্ক্যানে ক্লিক করে আপনাকে কিন্তু ডিরেক্টলি স্ক্যান করতে হবে, ঠিক আছে। এখানে স্ক্যানে ক্লিক করে স্ক্যান অন করবেন। আর Web3 ওয়ালেট স্ক্যান কীভাবে করবেন দেখাই দিতেছি। এই যে নতুন স্ক্যান দিছে, এটাকে আপনি স্ক্যান করবেন Web3 ওয়ালেটের মাধ্যমে। আপনি আরেকটা মোবাইলে, আপনি যদি আরেকটা মোবাইল ধরুন, আমি আরেকটা মোবাইল রেডি করলাম, এখন ওইটাতে বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করলাম অ্যান্ড বাইন্যান্সের Web3 ওয়ালেটটাকে ইম্পোর্ট করব। বাইন্যান্স এক্সচেঞ্জ আসার পর এখানে ওয়ালেট আইকনে আসেন। যদি Web3 ওয়ালেট জেনারেট না থাকে, বাইন্যান্সের একটা Web3 ওয়ালেট জেনারেট করে নিন, দেন এটাকে ওপেন করে নিলাম। দেখেন এইখানে কিন্তু Web3 ওয়ালেটের এই জায়গায় কিন্তু একটা স্ক্যানার অপশন আছে, এটাকে আপনাকে ওপেন করতে স্ক্যান করতে হবে। স্ক্যান করার জন্য আমরা দেখেন এটাকে আমরা অ্যালাউ দিয়ে দিলাম অ্যান্ড স্ক্যান অপশন চালু হলো। তো বাইন্যান্সের স্ক্যানারে প্রথমে দেখেন আপলোড করে স্ক্যান করা যায়। যদি এই প্রসেসে স্ক্যান হয় সেক্ষেত্রে তো এই স্ক্যানারের পিকচারটা আমি স্ক্যান করে দেখি যে এটা দিয়েও কানেক্ট পসিবল কিনা। হ্যাঁ, এইভাবেও স্ক্যান পসিবল, এখানে কনফার্মেশন দিলাম। অথবা আপনি ডিরেক্টলি স্ক্যান করে নিলে ভালো হয়। এখানে সাইন আপ কমপ্লিট করে নেবেন। তো আপনি এখান থেকে আমি পিসিতে যেহেতু করতেছি তাই পিসিতে দেখাচ্ছি। আপনি মোবাইল দিয়েও কিন্তু একই প্রসেসে দুই মোবাইল লাগে না। বাইন্যান্স Web3 ওয়ালেটে আপনি জাস্ট স্ক্যানারটা আপলোড করে কিন্তু দিতে পারেন, অথবা দুই মোবাইল দিয়েও করলে, স্ক্যান করলে আর কি ফাইনালি আর কি আমি ফুললি ভেরিফাইড হতে পারবো যে আমি স্ক্যান করেই কিন্তু এটা কানেক্ট করেছি। আপনার অ্যাপের ভিতরে খেয়াল করবেন, অ্যাপের ভিতরে কিন্তু আসবে এবং ওদের সাইট থেকেও কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে। দুই জায়গায় কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল চাবে, অ্যাপ্রুভালটা দিবেন।
অ্যান্ড সাকসেসফুলি কিন্তু আমার এই ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, এখানে লেখা আছে সাকসেসফুলি কানেক্টেড। অ্যান্ড আমার সেকেন্ড ওয়ালেটটা যে কানেক্ট হয়েছে এখানে আপনার সেকেন্ড ওয়ালেটটা দেখাবে আর এইখানে আপনার ফার্স্ট ওয়ালেটটা দেখাবে। এভাবে করে আপনি আরও কয়েকটা ওয়ালেট স্ক্যান করবেন, এগুলো প্রত্যেকটাতে আপনি কিন্তু এয়ারড্রপ পাবেন, কারণ এখানে অলরেডি টোকেন পকেট ওয়ালেট পোস্টে কিন্তু তারা একটা উল্লেখ করছে যে টোকেন পকেট ওয়ালেটও স্ক্যান করার জন্য তারা কিন্তু অ্যাডপ্ট করবে। অবশ্যই ওয়ালেটগুলো আলাদা আলাদা ওয়ালেটে অ্যাড্রেস কানেক্ট করবেন, এক অ্যাড্রেসই বিভিন্ন ওয়ালেটে ইনপুট করে স্ক্যান করবেন না। যেমন এই টোকেন, যাদের টোকেন পকেট ওয়ালেট অনেকেই ইউজ করে থাকেন, যারা পুরাতন অ্যাড্রোফার আছেন জানেন টোকেন পকেট অনেকেই ইউজ করছে আগে পরে, না থাকলে আপনি প্লে স্টোর থেকে টোকেন পকেট ওয়ালেটটা ইনপুট করে নিতে পারেন। এটা খুবই ট্রাস্টেড একটা ওয়ালেট, এখানে স্ক্যামিংয়ে কোনো নাই, টোকেন পকেট ওয়ালেট ভেরিফাইড একটা ওয়ালেট, এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড আপনি এটা থেকেও আরও বেশি আর্নিং করার জন্য এখানে দেখেন টোকেন পকেট লিখে সার্চ করে টোকেন ওয়ালেট পেয়ে যাচ্ছেন। এটার ভিতরে আপনি এমন একটা ওয়ালেট ইনপুট করেন যেটাতে আপনার কোনো ট্রানজ্যাকশন আছে, আগের পরে ট্রানজ্যাকশন আছে, এমন একটা ওয়ালেট আপনি এখানে ইনপুট করে নেবেন। এই টোকেন পকেট ওয়ালেটটা ইনস্টল করেন আর এইখানে আপনি আপনার যে ওয়ালেটটা আপনি ইউজ করেন ট্রাস্ট ওয়ালেটে যেটা ট্রানজ্যাকশন আছে এরকম একটা ওয়ালেট, এখানে আপনি সিক্রেট ওয়ার্ডগুলো ইনপুট করে এটার দিয়েও স্ক্যান করে আরও কিছু আর্নিং করে নেন। টোকেন পকেটটা আমি কিন্তু ইনস্টল করলাম আর এখানেও কিন্তু স্ক্যান অপশন আছে, এটা দিয়েও আপনি একটা আলাদা অ্যাড্রেস আপনি যেটাতে ট্রানজ্যাকশন আছে এটা স্ক্যান করতে পারেন। এগিন আমার পিসিতে আমি কানেক্ট করেছি, কারণ আমার দুটো ডিভাইস নেই, আমি পিসি একটা মোবাইল দিয়ে করতেছি। আপনি দুটো মোবাইল হলে হলো, পিসির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমি এখান থেকে স্ক্যান কোড ওপেন করতেছি অ্যান্ড এইটাকে আমি আমার মোবাইল দিয়ে স্ক্যান করব। দেখেন এই যে স্ক্যানারটা অন হলো, এটাকে আমি স্ক্যান করতেছি, আমি লাইভই দেখাচ্ছি সব কিছু। দেন আমি স্ক্যানারে আসলাম অ্যান্ড এইখানে স্ক্যানারটা ক্লিক করে দিলাম। এই দেখেন আমি কিন্তু লাইভ, সরি মাউসের জন্য অনেক সময় প্রবলেম হয়। আচ্ছা এখানে কিন্তু আমার অ্যাপ্রুভালটা দেখেন চলে আসছে, অ্যান্ড অ্যাপ্রুভালটা এখানে দিলাম। টোকেন পকেটে পাসওয়ার্ড চাইতে পারে, এটা পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন। এখানে বলতেছে ওয়ালেট কানেক্টেড। এবার তিনোটা অলরেডি কানেক্ট করা আপনাদেরকে দেখাই দিলাম, দুইটা ডিভাইস হলে খুব ইজিলি কানেক্ট করা যায়। আর যদি স্ক্যান আপলোড করা যায়, স্ক্যান আপলোড করে কিন্তু করতে পারলাম। তো এই ইজিলি ওয়েতে এই তিনোটাতে কানেক্ট করে এখন আশা করি এটা থেকে একটা কিছু প্রফিট হতে পারে, কারণ একদমই ইউনিক একটা প্রজেক্ট, এরকম প্রজেক্ট আগে দেখিনি যেরকম কানেক্টের জন্য অ্যাড্রপ দিবে। তো এটা করতে পারেন অবশ্যই। আর এছাড়া আর কোনো বর্তমানে কোনো আপডেট নেই। আর এই অফারটা এখানে একটা জিনিস উল্লেখ করা আছে, অফারটা আপনার ইন্ড হয়ে যাবে। এইখানে ওরা একটা পিরিয়ড দিয়ে দিছে, বাইন্যান্সের Web3 ওয়ালেট কানেক্টের অফারটা আপনার মেবি এটা এখানে একটা টাইম দেওয়া আছে, টাইমটা একটু, বাইন্যান্সের অফারটা মেবি ডিসেম্বরের 18 তারিখ শেষ হবে। আর এইখানে ওদের যে ওয়ান চেন অফারটা আছে এটা শেষ হবে আপনার এখানে হচ্ছে অক্টোবরের 18 তারিখে। তো এর ভিতরে আপনি সবগুলোতে তিনোটাতে জয়েন করে রাখেন, আর মাল্টিপল যদি করতেন কয়েকটা মাল্টিপল করেন, এই অফারটা থেকে ভালো একটা প্রফিট হতে পারে। ভিডিও হলো অবশ্যই লাইক করেন, পাশে চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।